নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ির দো পেঁয়াজা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ মাছের মধ্যে ভালো করে মেখে নেব। নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে 1/4 কাপ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে 2টো তেজপাতা দেব, সামান্য গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতা 30 সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 4 পিস মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল উঠে আসছে। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। এখানে আমি আরো হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার নুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দেবো জল। এবার ঢেকে রান্না করে নেব চিংড়ি মাছের দো পেঁয়াজা। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেব। দেখুন কতটা সুন্দর গ্রেভির ওপরে তেল উঠে এসছে। তো আমাদের তৈরি চিংড়ি মাছের দো পেঁয়াজা। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।